পাকিস্তানি পতাকা পোড়াতে গেলে অনেক জায়গায় পুলিশ বাধা দিচ্ছে, কোথাও বিভিন্ন লোক বাধা দিচ্ছে, তারা কি পাকিস্তান বলছি নাকি? দেখুন, বেসিক্যালি পাকিস্তানে ভারতের পতাকা চিরদিন পোড়াতো, কাশ্মীরেও পোড়াতো। আজকে কী অবস্থা তাদের? তো মানুষ প্রতিবাদ করার অনেক রাস্তা আছে। আমি ব্যক্তিগতভাবে কোনো দেশের পতাকা পোড়ানোর পক্ষে নই। এটা বিশ্বের সব দেশের একটা স্বাভিমান আছে, কিন্তু সেখানকার সরকার যদি ভুল করে বা সেখানকার কিছু লোক গণ্ডগোল করে, তার জন্য এখানকার সরকারকে সে ব্যবস্থা নিতে হবে। আমার মনে হয় নরেন্দ্র মোদী সেটা নেবেন, আগেও নিয়েছেন, দেখাবেন। তো সেই জন্য যেমন কারো কুশপুত্তলিকা দাহ করা, আমরা বেসিক্যালি করি না এটা। আমি তো পশ্চিমবাংলায় মন্ত্রীকে দেখেছি মোদিজির কুশপুত্তলিকা দাহ করতে। নৈতিক দিক দিয়ে আমি এটা ঠিক মনে করি না। তো সেই জন্য একটা দেশ অপরাধ করেছে, সেই হিংসার সঙ্গে আছে, টেরোরিজমের সঙ্গে আছে, সারা দুনিয়া তার বিরুদ্ধে আছে, তাকে সাজা দেওয়া উচিত। যেদিক থেকে পাকিস্তান হয়েছে 48 সাল থেকে যুদ্ধের পরিস্থিতি, 4-5 বার যুদ্ধ হয়েই গেছে, আর পাকিস্তান যতদিন থাকবে এই পরিস্থিতি থাকবে। কিন্তু এটাও ঠিক, ভারতবর্ষ এতদিন সহ্য করেছে বিদেশি আক্রমণকারীদের অত্যাচার, আমাদের মঠ মন্দির ভাঙা, এখানে মানুষকে অত্যাচার করা, হত্যা করা, তার প্রতিকার করার সময় সময় চেষ্টা হয়েছে। নরেন্দ্র মোদী সরকার আসার পর থেকে দেখিয়ে দিয়েছে যে এগুলো আর চলবে না। মানে আর একটা অপরাধ করেছে পাকিস্তান, তারও সাজা পেতে হবে।